বছরের প্রথম দিনেই আজ কল্পতরু উৎসব, পয়লা জানুয়ারি। হ্যাঁ, একদম ঠিক, পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আজ কল্পতরু উৎসব। চলে এসেছি আমাদের বারাসাতে শিবানন্দ ধামে। নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আপনাদের কাছে নতুন একটা কন্টেন্ট, খুবই ইন্টারেস্টিং গল্প তথা কল্পতরু উৎসব। নাম নয়, অর্থ নয়, প্রতিপত্তি নয়, যশ নয়, খ্যাতিও নয়, সেদিন পরমহংস শ্রী রামকৃষ্ণ সকলকে চৈতন্য দিয়েছিলেন। সেই দিনটি ছিল 1886 সালে পয়লা জানুয়ারি, যেদিন তিনি কল্পতরু হয়েছিলেন। এই হচ্ছে আমাদের শিবানন্দ ধামের স্বামীজি, স্বামী শিবানন্দ। আর এই হচ্ছে তারই সৃষ্টি করা বা তারই বানানো সেই শিবানন্দ ধাম বারাসাতের। আজকে এই দিনে আমরা এসেছি। কল্পতরু উৎসবটা কি? প্রচলিত বিশ্বাস অনুসারে বলা হয়েছে যে কল্পতরু হলো স্বর্গের একটি বিশেষ বৃক্ষ, যার কাছে ভালো বা মন্দ যা চাওয়া হয় তাই মেলে। আক্ষরিক অর্থ অনুযায়ী কল্প কথার অর্থ হচ্ছে ইচ্ছে ও তরু শব্দের অর্থ বৃক্ষ, অর্থাৎ যে গাছ মানুষের ইচ্ছেকে পূর্ণ করে সেই হলো কল্পতরু। স্বামী ব্রহ্মানন্দের কথায়, দেবত্ব চাইলে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব। অর্থাৎ পুরাণে প্রাপ্ত তথ্য অনুসারে স্বর্গের নন্দনকাননে পারিজাত বৃক্ষ নামে একটি বৃক্ষের উল্লেখ পাওয়া যায়, যা কল্পতরু গাছ বলে পরিচিত। কথিত আছে সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মীদেবী, ঐরাবত, কৌস্তব মুনি ছাড়াও উঠে এসেছিল এই বৃক্ষটি, যা পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননের শোভা বর্ধন করেছিল, এমনটাই জানা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্রের নন্দনকানন থেকে এই গাছ শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামার মন রাখতে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন। জানা যায় 1886 সালের পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। সেই সময় গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব। চিকিৎসার জন্য তাকে উত্তর কলকাতার কাশীপুরে একটি বাগান বাড়িতে নিয়ে আসা হয়। এই বিশেষ দিনে তিনি একটু সাময়িক সুস্থবোধ করায় বাগানে হাঁটতে বের হয়েছিলেন। সেই সময় সমাধিস্থ হয়ে সেখানে উপস্থিত তার সব ভক্তদের তিনি স্পর্শ করেন। সেই সব ভক্তরা পরবর্তীকালে জানিয়েছিলেন যে তাদের প্রত্যেকেরই সেদিন অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। কাশীপুর উদ্যানবাটিতেই জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। তাকে স্বয়ং নারায়ণের অবতার বলে মনে করতেন তার এই ভক্তরা। এই দিনেই শ্রী রামকৃষ্ণদেবের তার অবতার রূপ প্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। এদিন তার কাছে যে ভক্তরা যা প্রার্থনা করেছিলেন তিনি সকল মনোবাসনা পূর্ণ করেছিলেন। এর কিছু মাস পরে মহাসমাধিতে নিমগ্ন হন পরম শ্রী রামকৃষ্ণ। এরপর থেকেই প্রতি বছর পয়লা জানুয়ারি দিন কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব হিসাবে পালন করা হয়। প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব বা দিবস পালিত হয়। শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটিতে দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুর মঠে প্রতি বছর পয়লা জানুয়ারি লাক্ষাধিক ভক্তের ভিড় হয়। ভিড়ে উপচে পড়ে। এই বিশেষ দিনে শ্রী রামকৃষ্ণকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে নতুন বছর শুরু করে অগণিত ভক্তবৃন্দ। তাদের মধ্যেই আমাদের বারাসাতের স্বামী শিবানন্দ ধামের আশ্রম, এটাও কম কিছু নয়। তারই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে এই স্বামী শিবানন্দ ধামের এই আশ্রমে আজ কল্পতরু দিবসও পালিত হয়েছে। বিশেষ একটা অনুষ্ঠানও ছিল, তারই উপলক্ষে আজকে এখানে ভোগ বিতরণও করা হচ্ছিল। এই যে দেখছেন ভোগের লাইন। তো বন্ধুরা, কল্পতরু সম্পর্কে পুরাণে একটি গল্প উল্লেখ আছে। একদা পথশ্রমে ক্লান্ত এক ব্যক্তি একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছিলেন। গাছটি যে কল্পতরু তা তিনি জানতেন না। হঠাৎ তিনি ভাবলেন, খুব তেষ্টা পেয়েছে, একটু যদি জল পেতাম তো খুব ভালো হতো। ও বাবা, ভাবনা শেষ না হতেই নানা রকম জল এসে হাজির। এবার তার মনে হলো একটু খাবার পেলে বেশ ভালো হতো। অমনি নানা সুস্বাদু সব খাবার চলে এলো। বিশ্রামের কথা
মুহূর্তেই অমনি প্রস্তুত হয়ে গেল সুরম্য বিশ্রামাগার। এবার তিনি ভাবলেন, যদি কেউ একটু পা টিপে দিত, ঘুমটি বেশ ভালোই হতো। এক সুন্দরী মহিলা অমনি উপস্থিত। হঠাৎ তার মনে হলো, এত সুখ আমার কপালে সইবে তো? হঠাৎ যদি বাঘ এসে হাজির হয়? ভাবা মাত্র বাঘ এসে হাজির হয়ে লোকটিকে খেয়ে ফেলল। এই রূপক গল্পটির অন্তরালে যে রূপটি রয়েছে তা হলো চাইতেই জানতে হয়। কল্পতরু কল্পনারই গাছ, কিন্তু সে যদি বাস্তব হতো তবে কি চাইতাম তার কাছে? মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা কখনোই পরিপূর্ণ তৃপ্তি দেয় না। তাই এমন চাইতে হবে, অর্থাৎ সেই সত্যের খোঁজ করতে হবে যা চিরস্থায়ী, যা অনন্ত স্পর্শী। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি এই কল্পতরু উৎসবের উপলক্ষে। যদিও সবসময় আসা হয়, ভক্তদের সবসময় এখানে সমাগমে ভর্তি থাকে, ভিড়ে উপচে পড়ে আনাগোনা লোকজন, ভক্ত। তো এখানে আমরা এসেছি আজকে স্বামী শিবানন্দ ধামে আশ্রমে কল্পতরু উৎসবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে কথা, যে যা চাওয়া নয়, যা চাওয়া নয় কি চাওয়া হচ্ছে মানে কিছু চাওয়া, যা পেলেই সেটাই হচ্ছে কল্পতরু। মনের ইচ্ছা বা বাসনা চাওয়া পাওয়াটাই হলো কল্পতরু। যা ঠাকুরের কাছে চাইলেই পাওয়া যাবে, সেটাই হচ্ছে কল্পতরু উৎসব। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আজ বছরের প্রথম দিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু হন সবাই, এটাই কামনা করি। বছরের প্রথম দিন সকাল সনাতনী ভাই বোনদের বলি, খুবই ভালো, সবার দিন কাটুক, সবার বছর কাটুক, আগামী জীবন সবাই ভালো কাটে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে, দীর্ঘায়ু হয় এবং সকলের মনোবাঞ্ছা ইচ্ছা পূরণ হয়। ঠিক আজকের এই দিনে এই বলে ভিডিও এখানেই শেষ করছি। সকলকে জানাই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর জয়, জয় মা সারদা দেবীর জয়। সবাই ভালো থাকবেন।